हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2024 बछरेर प्रथम भाद्र मासेर शुक्ल श्री श्री राधा अष्टमी ब्रतटी पालित होच्छे। और এই রাধা অষ্টমী ব্রতটি আপনাদের কবে পালিত করতে হবে এবং কিভাবে পালন করবেন, যার ফলে আপনারা সমস্ত একাদশীর ব্রতের ফল পেয়ে যাবেন মাত্র একটি ব্রতের উপবাসের ফলে। এই ব্রত যে কোনো ভক্ত যদি ব্রতটি পালন করতে পারেন তাদের কোটি জন্মার অর্জিত মহাপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। সহস্র একাদশী ব্রত সাধনে মানব যে ফল লাভ রাধা অষ্টমীর পুণ্য তাহা হইতে শতগুণ অধিক লাভ করা যায়। যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করতে পারেন না তারা অবশ্যই এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করুন এইভাবে, তাহলে তাদের শত শত একাদশীর ফল লাভ তারা পেয়ে যাবে। তো কিভাবে আপনারা এই শত শত একাদশীর ফল লাভ পাবেন এবং কবে রাধা অষ্টমীর ব্রতটি পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে। তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা রানীর জন্ম বর্ষণায় রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামে পরিচিত। এই বছর অর্থাৎ 2024 রাধা অষ্টমীর ব্রতটি পালিত হবে বুধবার 11 সেপ্টেম্বর। এই বছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে। এই বিশেষ উপলক্ষে ভগবান কৃষ্ণ ও রাধা রানীর বিশেষ পুজো করার প্রথা রয়েছে। উপবাসের সংকল্প এবং শুভ ফল লাভের জন্য পুজো করার কথা বলা রয়েছে শাস্ত্রে। রাধা অষ্টমী পুজোর শুভ সময় ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ হবে 11 সেপ্টেম্বর বুধবার রাত 11:46 উদয়া তিথি ভিত্তিতে 11 সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি পালিত করবে এবং অবশ্যই জানবেন যে এই রাধা অষ্টমীর পুজোর শুভ সময় কখন। রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময় হচ্ছে 11 সেপ্টেম্বর বুধবার 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত আপনারা রাধা অষ্টমীর পুজোর শুভ সময়, এই সময় আপনারা পুজো অর্চনা করবেন। মনে রাখবেন পুজোর মোট সময়কাল হবে 2 ঘন্টা 29 মিনিট পর্যন্ত। তো অবশ্যই বন্ধুরা জানবেন যে রাধা অষ্টমীর ব্রত ও পুজোর সঠিক বিধি কী রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধা রানীর নাম বিশেষভাবে জড়িত রয়েছে। অবশ্যই সকল বন্ধুদের উদ্দেশ্যে রাধাকে ছাড়া কৃষ্ণকে ভাবা যায় না। রাধা কলঙ্কিনী হলেও তার পুজো হয়ে থাকে এবং রাধা অষ্টমী এই ব্রত পালন করে থাকেন সকল হিন্দু ঘরের মা বোনেরা। প্রায় প্রত্যেকটি ঘরের হিন্দু মা এবং বোনেরা রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন। রাধা অষ্টমীর ব্রত পালনের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তাছাড়া শুধুমাত্র এই ব্রত হিসেবে নয়, প্রত্যেকটি ব্রতের একটি নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, যেগুলো ভালোভাবে মেনে যদি ব্রত পালন করা যায় তাহলে অনেকটাই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী এই ব্রত পালন করা হয়। এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের প্রিয় রাধা রানীর জন্মবার্ষিক হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বাস অনুসারে জানা যায় শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 15 দিন পর রাধা রানীর জন্ম হয়েছিল, তাই এই দিনটিকে রাধার জন্মদিন হিসেবে পালন করা হয়, আর যা পৃথিবীবাসীর কাছে রাধা অষ্টমী নামে পরিচিত। রাধা অষ্টমী ব্রতের সঠিক নিয়ম। রাধা অষ্টমীর ব্রত পালন করার জন্য প্রথমে আপনাদের যে জিনিসটি করতে হবে তা হচ্ছে, যেগুলো আপনাদের উপকরণ হিসেবে লাগবে সেগুলো ভালোভাবে সংগ্রহ করতে হবে। যেমন ধরুন ফুল, ফল, আতপ চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য হিসেবে 8 রকমের 8টি ফল কিন্তু আলাদা করে সংগ্রহ করতে হবে। এরপর ব্রত পালনের জন্য আপনাকে অর্থাৎ 11 সেপ্টেম্বর বুধবার ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে। সারাদিন উপবাস থেকে উপকরণগুলো দিয়ে রাধা এবং অষ্টসখীর পুজো করতে হবে। এর পাশাপাশি আলাদাভাবে বিশ্বভানু ও নন্দরাজের পুজো আপনাকে করতে হবে। এরপর ব্রত পালনের পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের অবশ্যই যথাসাধ্য ভোজন করিয়া ব্রত সমাপন করতে হবে। যদি আপনারা
পালনের দিন ব্রাহ্মণদের এবং বৈষ্ণবদের যথাসাধ্য ভোজন করাতে পারেন, তাহলে অনেকটাই লাভবান হতে পারেন আপনারা। সকল বন্ধুরা রাধা অষ্টমীর ব্রতটি উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন রাধা অষ্টমীর ব্রত পালন করার জন্য হলুদ রঙের গুরুত্ব দেওয়া রয়েছে। এই শুভ দিনে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে বলেই অনেকে ব্রত পালন করে হলুদ রঙের পোশাক পরে থাকেন। রাধারানী হলুদ রং খুবই পছন্দ করেন। যারা এই দিনে উপবাস রাখবেন তারা অবশ্যই মনে রাখবেন এবং যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই হলুদ রঙের পোশাক পরিধান করার চেষ্টা করবেন। এই শুভ দিনে পুজোর পাশাপাশি হলুদ কাপড় বিছিয়ে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করতে হবে। শ্রী রাধাকে হলুদ রঙের ফল ফুল নিবেদন করতে হবে, আর যদি সম্ভব হয় তাহলে এই দিনে দেওয়া খাবারটিও হলুদ রঙের হওয়া উচিত। রাধা অষ্টমীতে রাধা রানীর উদ্দেশ্যে কী নৈবেদ্য এবং ভোগ আপনারা অর্পণ করবেন, অনেক ভক্ত প্রশ্ন করেছেন। শ্রী রাধার পছন্দের ফুলের মধ্যে রয়েছে সকল রকমের ফুল, যা শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই কিন্তু রাধারানীর পছন্দ করেন। তবে পদ্ম ফুল, কদম ফুল, বকুল ফুল, মালতী ফুল, বিশেষ করে কাঠগোলাপ ফুল রাধারানীর খুবই প্রিয় ফুল। শ্রী রাধার পছন্দের ফলের মধ্যে যে ফলটি রয়েছে সকল ধরনের ফল, যে সমস্ত ফল শ্রীকৃষ্ণের পছন্দ করেন তার বিশেষ করে আতা ফল রাধারানীর খুবই পছন্দ। তাই অবশ্যই আপনারা এই রাধা অষ্টমীর ব্রতের দিন আতা ফলটি নিবেদন করতে পারেন। রাধারানীর পছন্দের মিষ্টান্নর মধ্যে তেমন গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কিছু নেই। আপনারা যেটুকুটু সম্ভব অবশ্যই বাড়িতে মিষ্টান্ন তৈরি করে আপনি উৎসর্গ করতে পারেন। রাধা অষ্টমীর পুজো বিধি। যে সকল কৃষ্ণ ভক্তরা বা যে সকল ভক্তরা এই রাধা অষ্টমীর পুজো অর্চনা করবে অর্থাৎ এই দিনে ব্রত পালন রাখবেন তারা অবশ্যই এইভাবে ব্রত পালন করলে ব্রতটি আপনার সুফলভাবে লাভবান হবে। আপনাকে কি করতে হবে, 11ই সেপ্টেম্বর বুধবার এই ব্রতটি পালিত হচ্ছে। আর এই ব্রতের দিন আপনাকে প্রথমে খুব ভোরে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। যে পাত্রে রাধারানীর অভিষেক করা হবে সেটি একটু উঁচু জায়গায় স্থাপন করতে হবে অথবা কোনো চৌকিতে স্থাপন করতে হবে। আপনাকে মনে রাখবেন অগুড়ে মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অর্থাৎ যে পদ্ম ফুলের 8টি পাপড়ি রয়েছে সেটি এঁকে নিয়ে চিত্রপট বা রাধা মাধব মূর্তি স্থাপন করতে হবে। রাধারানীর পুজো করতে মূর্তির সামনে একটি তামার কলসি রাখতে হবে, তাতে জল রাখতে হবে। তারপর নিয়ম অনুসারে সিঁদুর, কুমকুম, চাল, ফুল, ধূপ ও প্রদীপ আপনাকে নিবেদন করতে হবে। এরপর সুগন্ধি ধূপ প্রদীপ জ্বালিয়ে দিতে হবে, যা পুজোর জন্য বিশেষ অংশ হিসেবে কাজ করবে। পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে স্নান করাতে হবে রাধারানীর। ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিতে হবে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করতে হবে। এরপর ভোগ নিবেদন করতে হবে মন্ত্রোচ্চারণ করে। মঙ্গল আরতি করতে হবে রাধাকৃষ্ণের। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ করুন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। রাধা অষ্টমীর ব্রত পালনের বিশেষ উপকারিতা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই বিবাহিত দম্পতিরা রাধা অষ্টমী উপবাস করেন এবং নিয়ম অনুসারে পুজো করেন তাদের জীবন সর্বদাই সুখে থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ভালোবাসা বজায় থাকে, পরিবারের সমৃদ্ধি এবং উন্নতি বাড়তে থাকে। হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস অনুসারে রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধিকাকে এই ভাদ্র মাসে শুক্লপক্ষে পুজো করা হয়, কেননা তিনি এই সময়ে জন্মগ্রহণ করেন। এই ক্ষেত্রে যারা রাধারানীর এই ব্রত অথবা উপবাস পালন করবেন অর্থাৎ রাধা অষ্টমী উপবাস পালন করবেন, এই দিনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ আপনারা পাবেন। অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা রাধা অষ্টমীর উপবাসের সময় অবশ্যই পঞ্চরবি শস্য ছাড়া সব কিছু ফলমূল গ্রহণ করতে পারেন। মনে রাখবেন পঞ্চরবি শস্য কিছুতে খাওয়া যাবে না এই রাধা অষ্টমীর উপবাসের দিন। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন, কেননা যে এই রাধা অষ্টমীর ব্রত পালন করেন শত কোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃত নেই। তারা চিরতরে নরকে পতিত হবেন, পরিবর্তে জন্ম হলেও বিধবা হয়। এখন আপনার স্বয়ং বিচার করুন এই ব্রতটি আপনারা পালন করবেন কি না।
অবশ্যই সকল ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি অবশ্যই পালন করবেন একনিষ্ঠা সহকারে। অবশ্যই আজকের দিনে একটিবার হলেও ভাদ্র মাসের শুক্লপক্ষে শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন। এই ব্রতের বিষয়ে পদ্মপুরাণে ব্রাহ্মখণ্ডে বর্ণিত রয়েছে। দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন, হে বর্ষ, একমাত্র শ্রীহরি ব্যতীত শ্রী শ্রী রাধা জন্মাষ্টমীর ব্রতের সমগ্র পূর্ণ ফল কেউ বর্ণনা করতে সমর্থ নয়। যারা একমাত্র এই ব্রত অনুষ্ঠান করে তাদের কোটি জন্ম অর্জিত মহাপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। সহস্র একাদশী ব্রত সাধনে মানব যে ফল লাভ করে রাধা অষ্টমীর পুণ্য তাহা হইতে শতগুণ অধিক হয়। যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় পালন করে সে কোটি কুলান্বিত হয়ে বিষ্ণুর সদনে গমন করে। পূর্বে সত্যযুগে লীলাবতী নামে এক গণিকা ছিল। অপরূপ সুন্দরী সে গণিকা ভিন্ন অপর বহু পাপ কার্য সে করত। একদিন লীলাবতী ধনলাভের আশায় নগরাভিমুখে গমন করল। সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী রাধা অষ্টমীর ব্রত পালন করছে। তারা গন্ধ পুষ্প ধূপ বস্ত্র নানাবিধ ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তমে মূর্তির পুজো করছে। কেউ গান গাইছে, কেউ নৃত্য করছে, কেউ উত্তম স্তব পাঠ করছে, আবার কেউ বা নানাবিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। তাদেরকে সে অবস্থায় দেখে লীলাবতী কৌতূহলবশত তাদের কাছে জিজ্ঞাসা করলেন, আপনারা এখন কি করছেন? তখন রাধা ব্রতীগণ বললেন, ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেন। আজ সেই উপস্থিতিতে আমরা সাদরে সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করছি। সেই অষ্টমীর ব্রত করলে নরগণের হত্যা, ব্রহ্মহত্যা, চুরি, পর স্ত্রী হরণ, বিশ্বাসঘাতন, স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয়ে যায়। লীলাবতী তাদের সেই নিখিল পাতখহর বাক্য শুনে মনে মনে বিচার করল, আমি তো মহা পাপিনী। আমি যদি এদের সঙ্গে এই রাধা অষ্টমীর ব্রতের সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবো। এই চিন্তা করে সেই গণিকাদের সঙ্গে রাধা অষ্টমীর ব্রতের অনুষ্ঠান করলো। অতঃপর দৈবক্রমে সর্পঘাতে লীলাবতীর মৃত্যু হলো। অনন্তর যমের দূতগণ পাশ মুগ্ধরাদি দ্বারা তাকে বন্ধন করল। তারপর যম পথাবি মুখে নিয়ে যাওয়ার সময় শঙ্খ চক্র গদাধারী বিষ্ণুদূতগণ লীলাবতীর বন্ধন চক্র দ্বারায় ছেদন করে সে নিষ্পাপ নারীকে রথে আরোহণ করিয়া মনোহরে বিষ্ণুপুরে নিয়ে গেলেন। সেখানে লীলাবতীর ব্রতের প্রভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগলো। যে মিরু নর রাধা অষ্টমী ব্রত না করে শত কোটি কল্পকালে তাহার নরক হতে নিষ্কৃত নয়। ব্রহ্মা বললেন, একদা পৃথিবী দুরাচারীগণের দ্বারায় পীড়িত হয়ে গরূপ ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করলো। তখন আমি বিষ্ণু সন্নিধানে গিয়ে নিবেদন করলে তিনি বললেন, হে ব্রহ্মাণ্ড, তুমি দেবগণ সহ ভূতলে গমন করো এবং তোমার সকলগণকে লয়ে ধরার গমন করে পৃথিবীর ভার হরণ করো। আমি সেই কথা শুনে ভূতলে এলাম। অনন্তরে ভগবান শ্রীহরি প্রাণপ্রিয়া রাধাকে আহ্বান করে বললেন, হে দেবী, আমি পৃথিবীতে গমন করব, ধরার ভার নাশের জন্য তুমি আমার সঙ্গে যাবে। শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরার বিশ্বভানু নামক গোপরাজের কন্যা রূপে যজ্ঞস্থলে আবির্ভূত হন। রাজা তাহাকে পেয়ে পরম আনন্দ ভরে নিজে নিকেতনে নিয়ে গিয়ে মহেশ্বী কৃত দাকে অর্পণ করলে। এই চতুর্বর্গ ফলপ্রদ গুহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তির সহিতে শ্রবণ বা পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয় এবং অন্তিমে পরমাগতি লাভ করে। এইভাবে পৃথিবীর বহু ভক্ত এই রাধা অষ্টমীর ব্রত পালনটি শুরু করে। অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে আপনাকে রাধা অষ্টমীর দিন অবশ্যই মেনে চলতে হবে শ্রীকৃষ্ণ। প্রতি বছর দেশ জুড়ে মহা সমরায় পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন হয় বিভিন্ন কৃষ্ণ মন্দিরে। কৃষ্ণ ভক্তদের কাছে যা জন্মাষ্টমীর মতোই গুরুত্বপূর্ণ এই রাধা অষ্টমী। বৈষ্ণব পদবলী জানায়, কৃষ্ণের সঙ্গে রাধার অপার্থিব এক প্রেমের কাহিনী রয়েছে। যে প্রেম সমাজের সংসার তুচ্ছ করে প্রেমিক কৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে যান রাধা। সেই মিলনে সাক্ষী থাকে রাতের আধার আর গহন অরণ্য। তাই দেশের অধিকাংশ কৃষ্ণ মন্দিরে যুগল মূর্তির দর্শন মেলে। এমনকি গোপীনাথ বিগ্রহের সঙ্গেও শ্রী রাধিকার মূর্তি দেখা যায়।
সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। শাস্ত্রমতে এই দিন শ্রী রাধিকার জন্ম তিথি। কৃষ্ণের প্রেয়সী রাধিকা মূলত বৈষ্ণবদের উপাস্য, তবে তিনি স্বয়ং দেবী লক্ষ্মীর অংশ। তিনি পরমা প্রকৃত গোপী শ্রেষ্ঠ, তাই নিষ্ঠা ভরে তার পুজো করলে বিশেষ ফল মেলে। কৃষ্ণ মন্দিরে যুগল মূর্তির নিত্য পুজোর ব্যবস্থা থাকে, তবে রাধা অষ্টমীর দিন মূলত পুজোর আয়োজন হয় শ্রী রাধিকা। তার জন্ম ঘিরে প্রচলিত রয়েছে বিভিন্ন জনশ্রুতি। শোনা যায় রাধার জন্মগ্রহণ করেছিলেন মথুরা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রামে রাওয়ালে। কথিত আছে শ্রী রাধিকার জন্ম সরাসরি মাতৃগর্ভ থেকে হয়নি। নদীতে স্নানের সময় শিশু রাধিকাকে পদ্ম ফুলের ওপর ভাসতে দেখেন তার পিতা বিশ্বভানু। তিনি নিজের মেয়ের মতো করে রাধাকে মানুষ করেন। অনেকে আবার এই যুক্তিও মানতে চান না, তবে এই কথা বলাই বাহুল্য, রাধিকার মাহাত্ম্য অনেকাংশেই শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত। সহিত হোক বা উপাখ্যান, সব ক্ষেত্রেই রাধিকাকে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। আবার উত্তর ভারতের একাধিক জায়গায় রাধার নাম শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হয়। কৃষ্ণ জন্ম অষ্টমীর মতোই তাই রাধা অষ্টমীর পালনের বেশ কিছু নিয়ম রয়েছে। জন্ম অষ্টমীতে বাড়িতে গোপালের পুজোয় চল রয়েছে, তবে শ্রী রাধিকার মূর্তি তেমনভাবে কারোর বাড়িতে থাকে না। সেই ক্ষেত্রে রাধা কৃষ্ণের যুগল প্রতিকৃতজ্ঞ সাজানো যেতে পারে। অন্যান্য পুজোর মতো এই তিথিতে আপনাকে সকাল সকাল স্নান করে নিয়ে নিতে হবে। এরপর শুদ্ধ বস্ত্র পুজোয় বসতে হবে। ঠাকুর স্থান ভালোভাবে পরিষ্কারের পর ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। গোলাপ বা সাদা ফুল দিয়ে রাধা কৃষ্ণের ছবি সাজানো যেতে পারে, তবে অবশ্যই মনে রাখতে হবে এই দিন আপনাকে শ্বেতচন্দন অবশ্যই ব্যবহার করতে হবে। পুজোর বিশেষ নিয়ম নেই, কেউ চাইলে রাধা অষ্টকম পাঠ করতে পারেন, সেই সঙ্গে শ্রী রাধিকার প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ভোগের ক্ষেত্রে বেশ কিছু পালনের নিয়ম নেই, তবে নিরামিষ অবশ্যই। জ্যোতিষ মতে রাধিকার পুজো করলে অবিবাহিতাদের বিয়ের যোগ আসে। সেই ক্ষেত্রে বিবাহী ইচ্ছুক নারীর এই ব্রত পালন করতে পারেন। সারাদিন উপোস থেকে পুজো, তারপর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করলে বিশেষ ফল মেলে। এছাড়াও এই ব্রতের দিন কিছু দান করা বিশেষ ফলদায়ক। বৃন্দাবন সহ দেশের বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই দিন উৎসব আয়োজন করা হয়, তাই সেখানেই পুজো দিলে মিলবে বিশেষ ফল। তাই অবশ্যই 11ই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত পালন। আর এই দিনে আপনারা অবশ্যই ব্রতের উপবাস থাকবেন এবং অবশ্যই শ্রীকৃষ্ণের অপার করুণা কৃপা লাভ হবে আপনার উপর। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।